কোটা সংস্কার আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন হয়েছিল। বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু অভিযোগ ভারতে থেকেও তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, যার ফলে সমস্যায় পড়ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এবার সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস হাসিনার ভারতে থাকা নিয়ে রীতিমতো শর্ত চাপালেন। ইউনুসের মতে এই শর্ত মেনে না থাকলে পরিস্থিতি জটিল এবং অস্বস্তিকর হবে। ইউনুসের ভারতের উপর শর্ত চাপানোর বিষয়টিকে কিন্তু মোটেও হালকাভাবে নিচ্ছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এক সাক্ষাৎকারে ইউনুস জানান, শেখ হাসিনাকে ভারত রাখতেই পারে, তবে শর্ত হলো হাসিনাকে মুখে কুলু পেটে থাকতে হবে, না হলে জটিলতা আরও বাড়বে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের থেকে যে সমস্ত মন্তব্য করছেন সেগুলিকে অবন্ধুত্বপূর্ণ আচরণ বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন, এটা আমাদের বা ভারতের কারো পক্ষে ভালো নয়, এতে অস্বস্তি বাড়বে। একই সঙ্গে আগামী দিনে হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণের বিষয়টি নিয়েও বাংলাদেশ দাবি জানাতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, যদি বাংলাদেশে তাকে ফেরত না চাওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে চায়, তবে শর্ত হলো তাকে চুপ করে থাকতে হবে। হাসিনার ভারতে থাকাটা যে দেশের মানুষ একেবারেই ভালোভাবে মেনে নিচ্ছেন না, তাও ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিচ্ছেন ইউনুস। তিনি বলেন, তিনি ভারতে আছেন, এতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আমরা তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই। তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে তিনি বিভিন্ন মন্তব্য করছেন, এটা সমস্যা। যদি তিনি চুপ থাকতেন, আমরা হয়তো তার কথা ভুলে যেতাম, মানুষ ভুলে যেত, তিনি নিজের জগতে থাকতেন। কিন্তু ভারতে বসে তিনি কথা বলে চলেছেন, এটা কেউ পছন্দ করছে না। তিনি আরও বলেন, সবাই এটা বোঝে, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি তার চুপ থাকাটা উচিত। এটা আমাদের প্রতি একটা অবন্ধুত্বপূর্ণ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি তো স্বাভাবিক নিয়মে সেখানে যাননি, জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গিয়েছেন। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের পক্ষে সওয়াল করেছেন ইউনুস। তিনি বলেন, হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতেই হবে, না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংস কাজ করেছেন তাকে এখানে এনে সবার সামনে বিচার করতে হবে। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্ব দিচ্ছেন, এবং এই সরকার বর্তমান দেশের শাসকের ভূমিকায় রয়েছে। ইউনুস হয়েছেন প্রধান উপদেষ্টা। তার অধীনে শপথ নিয়েছেন বাংলাদেশের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সমাজের বিভিন্ন পেশার মানুষ। তারা উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন? কারণ একটি স্বাধীন দেশে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়া খুবই জরুরি। দীর্ঘদিন কোনো দেশে অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না। রবিবার 25শে অগস্ট এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতির উদ্দেশ্যে রবিবার তিনি ভাষণ দেন। আমরা শুনে নিই মোহাম্মদ ইউনুস কি বলছেন। কখন আমাদের সরকার বিদায় নেবে, এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। আমরা বিভিন্ন সংস্কারের কাজ শুরু করেছি। দেশবাসীকে অনুরোধ করব একটা আলোচনা শুরু করতে। আমরা সর্বনিম্ন কি কি কাজ সম্পূর্ণ করে যাব, কি কি কাজ মোটামুটি করে গেলে হবে। এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না।
আমরা আপনাদের সকলের দোয়া চাই। যেই কদিন আছি সেই সময়টুকু উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে যেন নিজ নিজ মেধা সাধ্যমতো কাজে লাগাতে পারে। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে, এটা আমরা নিশ্চিত করতে চাই। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই, আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয়, সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। বিদেশি অবস্থানরত সকলের কাছে আমার আবেদন, তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন। কি কি ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সেটা সম্বন্ধে আমরা তাদের পরামর্শ নেব। সারা দেশ ঘুষের মহাসমুদ্রে নিমজ্জিত। কিভাবে ঘুষ থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য আমাদের পরামর্শ দেন। শুধু এই কাজটা নিয়ে অগ্রসর হতে পারলেই আমি মনে করি দেশের জন্য এই সরকার একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে বলে স্মরণীয় হয়ে থাকবে। আমি কথা দিচ্ছি, এই ব্যাপারে আমি আমার সর্বশক্তি নিয়োজিত করব। আমাদের দায়িত্ব দেশের সকল মানুষকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, কিন্তু আমরা ভাই বোন, আমরা বাবা মা, আমরা কেউ কারো শত্রু না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না, কাউকে লিঙ্গের কারণে শত্রু মনে করব না। আমরা সবাই সমান, কেউ কারো উপরে, কেউ কারো নিচে না। এই ধারণা আমরা জাতীয় জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে চাই। একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব, কিন্তু আমাদেরকে ঘেরাও করে এই গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমাদের কাজে বাধা দেবেন না। সবাই মিলে তাদের বোঝান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।